ভারত মিয়ানমার সীমান্তের নির্জন পাহাড়ি জনপদ তামু, যেখানে হিমেল বাতাসে মিশে থাকে দুই দেশের সংস্কৃতি, অথচ নীরব প্রকৃতিতে ক্রমেই জমাট বাঁধছে উদ্বেগের মেঘ। একপাশে ভারতের মণিপুর রাজ্যের সেনাবাহিনী ও সীমান্তরক্ষীরা, অন্য পাশে মিয়ানমারের সামরিক জান্তা ও জাতিগত বিদ্রোহীদের মুখোমুখি অবস্থান। আর মাঝখানে দাঁড়িয়ে আছে তামু, যা আজ এক উত্তপ্ত কৌশলগত ভূমি। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থান এবং এরপর বিদ্রোহী গোষ্ঠী ও প্রতিরোধ আন্দোলনের উত্থানে এই অঞ্চলটি এখন আন্তর্জাতিক নজরকাড়া একটি স্পর্শকাতর এলাকা হয়ে উঠেছে। তামুর ঠিক ওপারে মিয়ানমারের সাগাইং অঞ্চল, যেটি বর্তমানে জান্তা বিরোধী সশস্ত্র আন্দোলনের এক ঘাঁটি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই সংঘাত ভারতের মণিপুর রাজ্যে ছড়িয়ে পড়া অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটকে আরও ঘনীভূত করেছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে শরণার্থী প্রবাহ, অস্ত্র পাচার, বিদ্রোহীদের বিচরণ এবং ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জটিল সংযোগ, সব মিলিয়ে তামু পরিণত হয়েছে এক কৌশলগত চ্যালেঞ্জে। ভারত মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের সাগাইং অঞ্চলের তামু জেলার চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রতি ভারতের সেনাবাহিনীর গুলিতে অন্তত 10 জন মিয়ানমার নাগরিক নিহত হওয়ার পর এই আতঙ্ক আরও গভীর হয়েছে। নিহতরা সবাই গণতন্ত্রপন্থী মিয়ানমার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সহযোগী সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স কালে এর সদস্য বলে জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, সীমান্তবর্তী এলাকায় সন্দেহভাজন বিদ্রোহীরা অস্ত্রসহ অবস্থান করছিল এবং বিদ্রোহী কার্যকলাপে জড়িত ছিল। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নিয়ে সেনারা সশস্ত্র হুমকি প্রতিহত করতে গুলি চালায় এবং এতে 10 জন নিহত হয়। তবে ভারতের এই দাবি খারিজ করে দিয়েছে মিয়ানমারের গণতন্ত্রপন্থী ছায়া সরকার নির্বাসিত UNC। তাদের অভিযোগ, ভারতীয় সেনাবাহিনী প্রথমে বিদ্রোহীদের গ্রেফতার করে, এরপর তাদের উপর নির্মম নির্যাতন চালিয়ে গুলি করে হত্যা করে। UNC এর মতে এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর বহু গণতন্ত্রপন্থী যোদ্ধা ভারত মিয়ানমার সীমান্তে আশ্রয় নেন। এতদিন ভারতীয় বাহিনীর সঙ্গে এক ধরনের অলিখিত সহাবস্থানে ছিল তারা, কিন্তু সর্বশেষ এই প্রাণঘাতী অভিযানে সেই ভারসাম্য ভেঙে পড়েছে। এতে ভবিষ্যতে আরও সহিংসতা ও উত্তেজনার আশঙ্কা রয়েছে। এই ঘটনার পর ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন রাজ্যে আশ্রয় নেয়া হাজার হাজার মিয়ানমারীয় শরণার্থীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সীমান্ত পেরিয়ে ভারতে এসে কেউ কেউ স্বেচ্ছাশ্রম দিচ্ছেন, কেউ কেউ চিকিৎসা নিচ্ছেন বা স্কুলে পড়ছেন। কিন্তু ভারতীয় বাহিনীর এই হামলার পর তাদের নিরাপত্তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। চীন, আসিয়ান, ভারত ও পশ্চিমা শক্তিগুলোর প্রতিযোগিতায় তামুর মতো সীমান্ত অঞ্চলগুলো কি হয়ে উঠছে নতুন ভূ রাজনৈতিক ফ্ল্যাশ পয়েন্ট? আর যদি তাই হয়, তাহলে এই আগুনের আঁচ আর কত দূর গড়াবে? নাজহাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।